একটা ধর্ষণের বিচার করতে হবে। আমার মেয়েকে ধর্ষণ করেছে, রেপ করেছে। হযরত ওমর তখনও জানে না কে রেপ করেছে, কে ধর্ষণ করেছে। ডাক দেন, ও বৃদ্ধ মহিলা, বলো তোমার মেয়েকে কে ধর্ষণ করেছে, কে রেপ করেছে? বৃদ্ধা মহিলা অসংকোচে, ভীতি না পেয়ে, ভয় না পেয়ে সরাসরি বলে দিলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনার ছেলে আবু শামা আমার মেয়েকে ধর্ষণ করেছে। হযরত ওমর চিন্তা করলেন, আমার জামানার মানুষ যদি একটু আল্লাহর ভয় তাদের না থাকে, তাহলে তো উল্টা পাল্টা কাজ হতে পারে। এর ড্রাইভার আমি ওমরকে নিতে হবে। কথা বলেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওমর, তোমার জামানার তোমার দেশের অমুক নাগরিক এই কাজ করেছে। হযরত ওমর এই কথাগুলো চিন্তা করে তিনি নিয়ত করলেন, ডিসাইড করলেন, সিদ্ধান্ত নিলাম একটু শহর পেরিয়ে গ্রাম অঞ্চলে, একটু প্রত্যন্ত অঞ্চলে চলে যেতে চাই। দেখবো কি এটা যাচাই করা দরকার, তারা কি আল্লাহর ভয় তাদের আছে কিনা। হযরত ওমর আর দেরি করলেন না, শহর ছেড়ে গ্রাম পেরিয়ে মরুভূমির ভিতরে চলতে লাগলেন। যাইতে যাইতে পড়ন্ত বিকালবেলা হয়ে গেল। পাহাড়ি অঞ্চলে হযরত ওমর একটু তাকিয়ে দেখে একজন রাখাল কিছু ছাগল নিয়ে, ভেড়া বকরি নিয়ে কিছু রাখালগিরি করে। হযরত ওমর চিন্তা করেন, এই একজন রাখাল সারাদিন এখানে সেখানে দৌড়াদৌড়ি করে, আসলে এর মধ্যে আল্লাহর ভয় আছে কি নাই একটু যাচাই করা দরকার। তার কারণ ওমর হচ্ছে একজন ইসলামী সরকার। বলেন, ওমর কি ছিলেন? ইসলামী সরকার। তার কারণ ওমরের সময় ছিল ইসলামী রাষ্ট্র। কি রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র। আমাদের রাষ্ট্র কি রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র। আমাদের রাষ্ট্র কি রাষ্ট্র? আমাদের রাষ্ট্র, ওমরের রাষ্ট্র ছিল ইসলামী রাষ্ট্র, আর আমাদের রাষ্ট্র হলো মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র নয়। ইসলাম আর মুসলিম প্রায় একই শব্দ, কাছাকাছি, ঠিক না? ঠিক মনে হচ্ছে হুজুর ইসলাম আর মুসলিম তো একই, কিন্তু না। ইসলামী রাষ্ট্র এক জিনিস আর মুসলিম রাষ্ট্র আর এক জিনিস। এর যদি সংজ্ঞা বলতে গিয়ে অনেক টাইম, 1 ঘন্টা লাগবে বিশ্লেষণ করতে। ইসলামী রাষ্ট্রকে আগে বলে আর মুসলিম রাষ্ট্রকে আগে বলে, এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ ব্যাখ্যা করতে 1 ঘন্টা লাগবে। আমার অত সময় নাই, আমি আপনাদের সংক্ষেপে ধারণা দিই এক লাইনে। ইসলামী রাষ্ট্র কাকে বলে আর মুসলিম রাষ্ট্র কাকে বলে এক লাইনে ধারণা দেই, মনে রাখবেন মতো কেউ। ইসলামী রাষ্ট্র হচ্ছে ইসলাম রাষ্ট্রকে যেভাবে চালাবে, ইসলাম বুঝবেন, শরীয়ত ইসলাম রাষ্ট্রকে যেভাবে চালাবে, রাষ্ট্র সেইভাবে চলবে। আর মুসলিম হচ্ছে রাষ্ট্র যেভাবে ইসলাম চালাবে, যদিও মুসলমান, কিন্তু রাষ্ট্র যেভাবে ইসলামকে চালাবে, ইসলাম সেভাবে চলবে। এই হচ্ছে ইসলাম আর মুসলিমের মধ্যে পার্থক্য। কথা কি বুঝছেন? আমাদের দেশ হলো ইসলামী রাষ্ট্র না, মুসলিম রাষ্ট্র। সংখ্যা গরিষ্ঠ হলো মুসলমান, এজন্য আমরা মুসলিম রাষ্ট্র বলি, ইসলামী রাষ্ট্র বলা যায় না। তার কারণ আমাদের দেশের সরকার বাহাদুর এ যাবৎ 52 বছর স্বাধীন হয়েছে, এবছর যারাই ক্ষমতায় গেছে, এই ক্ষমতায় থেকে তারাই ইসলামকে সাজাইছে, ইসলামকে চালাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? মনে ওয়াজ বুঝতেছেন না? ঠিক বেঠিক না আপনাদের বের হচ্ছে না। ওয়াজ বুঝতেছেন না নাকি? আমার ভাষা বোঝা যায় না? বোঝা যায়, বোঝা যায় ঠিক না? বুঝতেছি না নাকি? কি যে বুঝি না হুজুর, সেটাই বুঝি না। কথা বলেন, বোঝেন নাই আপনারা, এই বোঝা দিতেছি আমি। এই যে করোনা গেল, রাষ্ট্র ইসলামকে কিভাবে চালায় দেখেন। কিছুদিন আগে করোনা গেছে, করোনার ভিতরে রাষ্ট্রের থেকে বলা হলো 3 ফিট দূরে দূরে নামাজ পড়া। কথা বলেন, অথচ পুরোপুরি বুখারী শরীফের হাদিস বিরোধী কথা। এটা হাদিসের বিরুদ্ধে ভিতরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইকামত দেন, মুয়াজ্জিন যখন ইকামত দিচ্ছেন, রাসূল ইমাম, ইকামতের পরে রাসূল বলেছেন, আকিমুস সুফুফ, কাতার সোজা করো, ওয়াসুদ্দুল খলাল, ফাঁকা জায়গাগুলো পূরণ করো। প্রত্যেকটা নামাজের শুরুতেই
বিশ্বনবীর একই বাক্য ছিল, আকিমুস সুবুব ওয়াসুদ্দুল খলাল, কাতার শ্রেণী সোজা করো, কাতার সোজা করো, ফাঁকা জায়গা পূরণ করো। অথচ ফাঁকা জায়গা পূরণ না করলে সেখান দিয়ে শয়তান ঢুকবে। অথচ বাংলাদেশে কি হলো, শুধু ফাঁকা জায়গা পূরণ তো দূরের কথা, 3 ফিট পর পর, কয় ফিট, 3 ফিট পর পর নামাজ। তার মানে কি এই 3 ফিট নামাজ একটা ইসলামী কাজ না? কথা বলেন। তার মানে ইসলামকে যেভাবে ব্যবহার করলো সরকার, আমরাও সরকারের কথা নামাজের মধ্যে মানলাম, নামাজের ভিতরেও সরকারের কথা মেনে চললাম। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মাস্ক ছাড়া নামাজ হবে না, অথচ মুখ দেখে নামাজ পড়লে নামাজ হবে না। সরকার আইন করলে মাস্ক পড়তে হবে। কথা বলেন না কেন? এরপরে সরকার আমাদের দেশটাকে ইসলামকে চালাচ্ছে কিভাবে? কোরআনের আইন হচ্ছে চুরি করলে হাত কেটে দাও। কি কেটে দাও? চুরি করলে হাত কেটে দাও। অথচ আমার দেশে হাত কাটা নাই, চুরি করলে কয়েক মাস জেলখানায়, ও যে জেলখানায় যায়, ও জেলখানায় ট্রেনিং দিয়ে চোর হয়ে জেলখানায় যায়, ডাকাত হয়ে বের হয়ে আসে। কথা বলেন, কথা বলেন। এই হলো আমাদের ইসলাম। ইসলামী আইন হচ্ছে চুরি করলে হাত কেটে দাও, জিনা করলে প্রকাশ্যে পাথর মেরে কি করো, পাথর মেরে তাকে জনসমুদ্রের মাঝে পাথর নিক্ষেপ করে হত্যা করো। অথচ আমার দেশে যারা নেতৃবৃন্দ, অধিকাংশ দেখা যায় রাত্রিবেলা হলে নাইট ক্লাবে পাওয়া যায়। কথা বলেন ঠিক না? ঠিক। এরা এই আইন করবে কেমনে বলেন তো দেখি? আইন যারা করবে, আইন করলে নিজেরা ধরা খেয়ে যাবে। কিছুদিন আগে বলে না ইসলাম নিষিদ্ধ করো, সাইদি সাহেবের মুখ থেকে একটা কথা বলে শুনেছিলাম। সাইদি সাহেব বলেছিলেন আল্লাহ তাকে জান্নাত দান করবো না, আমিন। সাইদি সাহেব বলেছিলেন আইন মন্ত্রী নিষিদ্ধ করার জিনিস পান নাই, মানে আইন ইসলাম কেন নাম ইসলামী দল নিষিদ্ধ, ইসলামী নিষিদ্ধ, মানে ইসলাম নিষিদ্ধ করতে পারলে বড় বড় বোতল খাওয়া যায়। কথা বলেন। ইসলামী আইন নিষিদ্ধ করলে চুরি করা যায়, ছিনতাই করা যায়, রাহাজানি করা যায়, বাটপারি করা যায়। কথা বলেন ঠিক না? ঠিক। তার মানে আমাদের সরকার, যেই সরকার এ পর্যন্ত গেছে 52 বছর ইতিহাস, এই সরকার ইসলামকে ব্যবহার করেছে, ইসলামকে চালিয়েছে, ইসলাম আমাদেরকে চালায়। কিন্তু হযরত ওমরের রাষ্ট্র ছিল ইসলামী রাষ্ট্র। ইসলাম যেভাবে চালিয়েছে ওমরের রাষ্ট্র সেইভাবে চলেছে। সুবহানাল্লাহ। কোন ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই? ইসলামী রাষ্ট্র হলে যে জনগণের কত সুন্দর সুবিধা, এটা আমরা টের পাই না। যদি টের পাবো তখন যখন আমাদের সমাজে ইসলামী রাষ্ট্র হবে। ইসলামী সরকার দরকার আছে না নাই? আর একটু নিয়ে যাইতে আসে, ইসলামী সরকার যদি গঠন হয় আমার এই বাংলাদেশে, দেখেন কত বড় ফ্যাসিলিটির সুযোগ সুবিধা, নিরাপত্তা পাওয়া যাবে। আবার চলে যায় হযরত ওমরের জামানার আরেকটি ঘটনা আমার মনে পড়ে গেল। ইসলামী রাষ্ট্র কতটা প্রয়োজন, কোরআনের আইন কতটা সমাজে বাস্তবায়ন হবে, মানুষ কতটা নিরাপত্তায় থাকবে। একটু চলে যাই, চলেন ওমরের দরবারে। ওমরের জামানায় হযরত ওমর আসরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছেন। মসজিদে গিয়া নামাজ পড়তেছেন, হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা মসজিদের দরজায় এসে হাজির হয়ে যায়। অপেক্ষা করতেছে হযরত ওমরের সাথে কথা বলবে। নামাজ যখন শেষ হয়ে গেল, সবাই যখন বেরিয়ে আসছে, আমিরুল মুমিনিন বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে দেখে একজন বৃদ্ধা মহিলা দরজার সামনে দাঁড়িয়ে আছে। এমন অঙ্গভঙ্গি করে মনে হচ্ছে ওমরের সাথে কিছু কথা বলতে চায়। বলুন তো হযরত ওমর অর্ধজাহানের খলিফা ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। তার সাথে সরাসরি একজন গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে একজন সাধারণ মহিলা গেছে সাক্ষাৎ করার জন্য, বিশাল কথা। অথচ আজকে আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে যদি সাক্ষাৎ করতে যায়, প্রধানমন্ত্রী তো দূরের কথা, প্রধানমন্ত্রীর পিএসের সাথে সাক্ষাৎ করাই যায় না। কথা বলেন ঠিক না? কথা বলেন। যাবে 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 68,000 গ্রাম বাংলা, হ্যাঁ 56,000 বর্গ মাইল ছোট্ট একটা ভূখণ্ডের
প্রধানমন্ত্রী হওয়ার পরে ওরে আল্লাহ কি নাকি হনুরে কথা বলেন। তার কাছে সরাসরি কথা বলা তো কষ্ট পেতেছেন নাকি? হ্যাঁ, হক কথা যেটা সেটা মানতেই হবে। দল যেটাই করি, আওয়ামী লীগ করেন, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, সর্বনায়, ফুরফুরা, আট্রুশিয়া, যে দল করি না কেন, যেটা কোরআনের কথা, হক কথা, ইসলামী কথা, সেটা আমাকে মানতেই হবে। কথা বলেন ঠিক না? কারণ আমরা দিন শেষে আমরা মুসলমান, আমাদের কোরআন এক, আমাদের রাসূল এক, আমাদের আল্লাহ এক। কথা বলেন ঠিক না? ঠিক। আমি দল করবেন তখন আপনার দল যে দল ইসলামী কথা বলবে, আপনি সেটা আপনি আমলি করতে পারেন, সমস্যা নাই। বিএনপি করেন, জামাত, জাতীয় পার্টি, যে দলে আপনি করেন না কেন, আপনার দল যদি ইসলামের বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, কিসের দল? দলকে, নেতাকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহর কোরআন যেটা বলেছে সেটা আপনাকে মেনে নিতে। দলের কোনো বিষয় নয়, দলের অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, কর্মসূচির সাথে কথা বলেন। জামাত ইসলাম যদি খারাপ কাজ করতে বলে, ও দল করা যাবে? কথা বলেন। সর্বনায়, ফুরফুরা, আট্রসি, দেওয়ানবাগি, ইনায়েতপুরি, আট্রসি করা যাবে? করা যাবে না। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? যারা এই কোরআনের কথা বলে, হক কথা বলে, ইসলামের কথা বলে, সেই পথে চলতে হবে, তাহলেই আপনার শান্তি এবং নিরাপত্তা। হযরত ওমর নামাজ পড়ে বের হলেন, মনে আছে তো? বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে, হযরত ওমরের সাথে কথা বলবে। আমিরুল মুমিনিন হযরত ওমর বুঝতে পারলেন বৃদ্ধ মহিলা আমার সাথে একটু কথা বলতে চায়। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে আসে, ডাক দিয়ে বলে, ও বৃদ্ধ মহিলা, তুমি কি আমার সাথে একটু কথা বলতে চাও? বলে, হ্যাঁ, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। একটি বিচার নিয়ে এসেছি, একটা মামলা নিয়ে এসেছি। একটা মামলার আপনার রায় দিতে হবে, বিচার দিতে হবে। আপনার অধীনস্থ যারা কাজী আছে, বিচারক আছে আপনার দেশে, আমি তাদের কাছে যাইনি, এই জন্য আমি সঠিক বিচার মনে হয় পাবো না। আমি মনে মনে ভাবতেছি যে এই বিচারটা নিয়ে আমি আপনার কাছে এসেছি, আমার মনে কেন যেন মনে হয় আমি সঠিক বিচার আমি পাবো না, এই জন্য সরাসরি আমিরুল মুমিন আপনার কাছে বিচার নিতে এসেছি। হযরত ওমর ডাক দিলে, ও পরিবার, কি বিচার এসেছো বলো? হযরত ওমর এখনো জানে না ও কার বিরুদ্ধে বিচার দিবে। দেখেন ইসলাম কেমন। ইসলাম যখন শাসন হবে, ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে, ইসলামী সরকার তখন হবে, দেখেন দেশটা কেমন হয়, বিচার ব্যবস্থা কেমন হয়, কোরআনের আইন সমাজে কতটা প্রয়োজন, কতটা দরকার, একটু কান ফালা মনোযোগ দিয়ে শুনে যান। হযরত ওমর ডাক দিল, পরিবার, কি হয়েছে তোমার, কিসের বিচার দিবা তুমি বলো? বুড়িমা ডাকতে বলে, আমিরুল মুমিনিন, একটা ধর্ষণের বিচার করতে হবে। আমার মেয়েকে ধর্ষণ করেছে, রেপ করেছে। হযরত ওমর তখনও জানে না কে রেপ করেছে, কে ধর্ষণ করেছে। ডাক দেন, ও বৃদ্ধ মহিলা, বলো তোমার মেয়েকে কে ধর্ষণ করেছে, কে রেপ করেছে? বৃদ্ধ মহিলা অসংকোচে, ভীতি না পেয়ে, ভয় না পেয়ে সরাসরি বলে দিলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনার ছেলে আবু শামা আমার মেয়েকে ধর্ষণ করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও খারাপ বিষয়, তারপরে সুবহানাল্লাহ বলতে বলছি কেন, এটা শোনার দরকার আছে না নাই? এখানে বলা কথা নাউজুবিল্লাহ, যে ধর্ষণ করেছে নাউজুবিল্লাহ বলা কথা, কিন্তু বলেছি বলেন সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে আমি চিন্তা করে দেখলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে কি স্বাধীনতা দিয়েছিলেন, কি অভয় দিয়েছিলেন। আমাদের দেশে মেম্বার, সাধারণ একজন মেম্বারের কাছে গিয়া যদি বলা যায় আপনার ছেলে আমার মেয়েকে ধর্ষণ করেছে, আপনি বিচার দেন, বলেন তো সাধারণ মেম্বারের কাছে যদি আপনি বিচার দেন, আমার তো মনে হয় আগামীকাল যে বিচার হবে, আগামীকাল আসার আগেই রাত্রিবেলায় ও মেম্বারের মেয়ে কি ওই তার মেয়ে শেষ। হযরত ওমর কি অভয় দিয়েছিলেন তার নাগরিকদেরকে, যে সরাসরি একজন অর্ধজাহানের পৃথিবীর বাদশা
তার বিরুদ্ধে, তার ছেলের বিরুদ্ধে তার কাছে মামলা দিতে পারে, বিচার দিতে পারে। আমার দেশে মেম্বার চেয়ারম্যানের সন্তানের বিরুদ্ধে যদি এরকম মামলা দেয়, বলেন তোর পরিবারকে আস্ত থাকবে? কথা বলেন। যে কোনো ভাবে এই মামলা যেন ঘুরাইয়া ফিরাইয়া আসে না, চলছে না, এরকম চলছে না। হ্যাঁ, নিজের দলের কেউ যদি অন্যায় করে 7 খুন মাপ, আবার অন্য দল যদি অন্যায় নাও করে, এরকম দেখেছি আমার দেশে অনেক আলেম ওলামা, বিশেষ করে সারা পৃথিবীর আল্লাহর সৃষ্টিকারী চোখের মনি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকেও মিথ্যা দর্শনের মামলা দিয়ে এই পৃথিবী ছাড়া করেছে। কথা বলেন ঠিক না? তার কোনো দোষ ছিল না, মিথ্যা দর্শনের মামলা দিয়েছে। এরকম দেখেছি। আর নিজের ছেলে, নিজের দলের কেউ যদি অন্যায় করে, অন্যায় মাফ হয়ে যায়। কথা বলেন ঠিক না? এই জন্য সুবহানাল্লাহ বললাম, হযরত ওমর কি অভয় দিয়েছিলেন, কি স্বাধীনতা দিয়েছিলেন। হযরত ওমরের কাছে গিয়া তার ছেলের বিরুদ্ধে নালিশ করেন। বন্ধু বুড়িমা যখন বলেন, আমিরুল মুমিনিন ওমর, আপনার ছেলে আবু শামা আমার মেয়েকে ধর্ষণ করেছে, আমার মেয়েকে রেপ করেছে, বিচার দেন। আমার মনে হয় অন্য কারো কাছে বিচার চাইলে বিচার করতে পারবে না, তার কারণ রেপ করেছে, ধর্ষণ করেছে ওমরের ছেলে, আমিরুল মুমিনিন বাদশার ছেলে ধর্ষণ করেছে, তারা আপনার ছেলের বিচার করতে পারবে না। এই জন্য সরাসরি আমি আপনার কাছে এসেছি, তার কারণ কোরআনুল কারীম বলেছে ফাহকুম বাইনান নাসি বিল হক। আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীতে যাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দেন, আল্লাহ পাকের নির্দেশ করেন, তারা যেন পৃথিবীতে মানুষের সাথে হক বিচার করে, ন্যায় বিচার করে। ন্যায় বিচার কি আমাদের সমাজে আছে? ন্যায় বিচারের ব্যাপারে আল্লাহ পাক দেখেন কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক হযরত দাউদ নবী, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে ডেকে বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা تتبع الهوى فيضلك عن سبيل الله। আল্লাহ পাক দাউদ নবীকে ডেকে বলে, ও দাউদ, আমি তোমাকে নবী বানিয়েছি, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি জমিনে তোমাকে খলিফা বানিয়েছি, আমি তোমাকে বিচারক বানিয়েছি। তুমি যখন বিচার করবা ফাহকুম বাইনান নাস বিল হক, মানুষের মাঝে যখন বিচার করবা তুমি হক বিচার করবা, কোনো মিথ্যা বিচার করবে না। ও দাউদ, পরে ইনশাআল্লাহ পাক ডেকে ডেকে বলেন, দেখেন আল্লাহ পাক কি বলে, খুব মনোযোগ দেন। আল্লাহ পাক কি বলেছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। ও দাউদ নবী, আমি তোমার নবী হওয়া সত্ত্বেও আমি তোমাকে বলছি, তুমি যদি নিজের প্রবৃত্তি প্রদর্শনায় পড়ে নিজের স্বার্থ হাসিলের জন্য টাকা খায়া পয়সা খায়া তোমার লোক অন্যায় করেছে, এই ভেবে তুমি যদি তোমার লোককে ছেড়ে দাও, হক বিচার না করো, তোমার আত্মীয় স্বজন এটা ওটা তোমার পরিচিত এটা ওটা ভেবে যদি তুমি হক বিচার না করো, মিথ্যা বিচার করো, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তুমি নবী হলে কি হবে, আমি আল্লাহর রাস্তা থেকে তোমাকে আমি পথভ্রষ্ট করব, আমি আল্লাহর রাস্তা থেকে তুমি দূরে সরে যাবা। নাউজুবিল্লাহ। কি মনে করলেন মিয়া, কি মনে করলেন? অথচ আজকে যারা বিচারক, অসংখ্য আমার ট্রাইব্যুনাল দেখেছি, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা বিচার করেছে 16টা বছর। কথা বলেন ঠিক না ঠিক? এটা তো গেল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। আমাদের সমাজে ঘরে ঘরে এমন বিচারক আছে, টাকা খায়া পয়সা খায়, টাকা ওটা খায়া হক সব মিথ্যা হয়ে যায়, মিথ্যা হক হয়ে যায়। বন্ধু এইবার বুড়িমা যখন হযরত ওমরকে কথাগুলো বললেন, হযরত ওমরের চোখে পানি এসে গেল, দৌড়া চলে গেলেন কাজীর কাছে, বিচারকের কাছে চলে গেলেন। কাজী সাহেব, কেউ যদি ধর্ষণ করে তার
শাস্তি কি হতে পারে? কাজী সাহেব বললেন, ও আমিরুল মুমিনিন, কেউ যদি ধর্ষণ করে, উপযুক্ত যদি সাক্ষী পাওয়া যায় এবং ধর্ষককারী যদি স্বীকারোক্তি দেয়, তাহলে তাকে 100টা বেতের আঘাত করে এই পৃথিবীর থেকে, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। এই কথা শুনে হযরত ওমর আর দেরি করলেন না, চলে আসলেন বাড়িতে। বাসায় এসে দেখে ছেলে আবু শামা খেতে বসেছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, আবু শামা তাড়াতাড়ি করে খাওয়া শেষ করো, একান্ত গোপনে তোমার সাথে একটু কথা আছে। আবু শামা তাড়াতাড়ি করে খাওয়া শেষ করলেন। গোপন কামরায় নিয়ে সংক্ষেপে বলছে আমার ভাইরা, গোপন কামরায় নিয়ে গেলেন হযরত ওমর। ডাক দিয়ে, আবু শামা তোমার বিরুদ্ধে আমার কাছে একজন মহিলা মামলা দিয়েছে, তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তুমি নাকি একটা মেয়েকে ধর্ষণ করেছো, অমুকের মেয়েকে রেপ করেছো, ধর্ষণ করেছো। আমিরুল মুমিনিন হযরত ওমরের ছেলে মিথ্যা কথা বলে নাই। মাথাটা নিচু করে আব্বুকে ডাকতে বলতেছে, আব্বু গো, বয়সের তাড়নায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আব্বু আমি করে ফেলেছি। আব্বু করে তওবা করেছে, মাফ চাইছে, আল্লাহর কাছে তওবা করেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর আদলি করলেন না, চলে গেলেন বিচারকের কাছে। ওই সময় যাকে বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছিল, বিচারকের কাছে গিয়া বলে, ও কাজী সাহেব, ও বিচারক, আপনি বিচার স্টার্ট করেন। বিচার যখন স্টার্ট হয়ে গেল, স্বীকারোক্তি হয়ে গেল, এরপরে সাক্ষী প্রমাণ হয়ে গেল, এইবার 100টা বেতের আঘাত করবে, শাস্তি হবে, এটা রায় হয়ে গেল। আমার বিচারক বেত নিয়ে দাঁড়িয়ে আছেন, আবু শামাকে 100টা বেতের আঘাত করবে। আমিরুল মুমিনিন চলে আসলেন, ডাক দিলে, ও কাজী সাহেব, বেতটা আমার কাছে দিন। তার কারণ হচ্ছে, আমার কেন যেন মনে হচ্ছে আমার ছেলে বলে আপনি শাস্তি ভালো করে দিতে পারবেন না, আপনার মায়া আসতে পারে, দয়া আসতে পারে। আমিরুল মুমিনিনের ছেলে বলে, না না না, আল্লাহ পাক বলেছেন জিনাকারের বিচার করতে তোমার যেন কোনো দয়া না আসে, মায়া না আসে, এই জন্য বেতটা আমার কাছে দিনে আমি নিজে তাকে শাস্তি দিতে চাই। আমার মায়েরা কার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে হযরত ওমর? বলেন কার বিরুদ্ধে? কেমন ছেলে, কেমন ছেলে? যে ছেলেকে অনেকদিন চুমু খেয়েছে, যে ছেলেকে কোলে নিয়েছে, আদর করেছে, বুকে নিয়েছে, নাকে মুখে চুমু খেয়েছে, এই ছেলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে বেত নিয়ে, তাকে শাস্তি দিবে, আঘাত করবে। আর দেরি করলেন না, কিতাবের ভিতরে এসে সংক্ষেপে বলছি, প্রধান বক্তা এসে যাবে। আমার ভাইরা, আমিরুল মুমিনিন হযরত ওমর এক একটা করে আঘাত করতে করতে 40টা পর্যন্ত যখন আঘাত হয়ে গেল, লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে আবু শামা। ডাক দিল, আব্বু সহ্য করতে পারি না, আমি তওবা করেছি, আল্লাহর কাছে মাফ চেয়েছি, আর জীবনে এই কাজ আমি করব না। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে, ও বেটারে, তওবা করেছো, আল্লাহর কাছে মাফ চেয়েছো, আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করবে, কিন্তু দুনিয়ার শাস্তি তোমাকে পেতেই হবে, আমি তোমাকে মাফ করব না। আমার বাড়ি আঘাত শুরু করে দিলেন, আঘাত করতে করতে 50টা পর্যন্ত আঘাত হয়ে গেল। হযরত ওমরের ছেলে আবু শামা আবার ধপ করে মাটিতে পড়ে গেলেন। আবার 51 থেকে শুরু করে 60টা পর্যন্ত আঘাত যখন হয়ে গেল, আবু শামার কথাগুলো বন্ধ হয়ে গেল। 61 থেকে আঘাত করতে করতে 80টা যখন বেতের আঘাত হয়ে গেল, আবু শামা একেবারে নড়াচড়া বন্ধ করে দিয়েছে। মেডিকেলের টিম আসলেন, মেডিকেলের টিম এসে তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন আবু শামা আর এই দুনিয়ায় নাই, আবু শামা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ওমর ঘরের ভিতরে চলে গেলেন, বাড়ির ভিতরে প্রাণের স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরে বলে, ও
প্রাণের স্বামী আমার, মানুষ এতটাই নিষ্ঠুর হয়, এতটাই পাষাণ হয়, তোমাকে না দেখলে বোধহয় আমি বুঝতে পারতাম না। ছেলে অন্যায় করেছে, পাপ করেছে, মাথা পেতে নিয়েছে, আল্লাহর কাছে তওবা করেছে, এরপরে তুমি শাস্তি দাও, কিন্তু তাই বলে শাস্তি দিতে তুমি মেরেই ফেলবা। এরকম পাষাণ হৃদয়ের মানুষ আমি আর কোনোদিন দেখি না। হযরত ওমর ডাক বলে, ও প্রাণের স্ত্রী, এভাবে বলো না। আমি একজন পিতা, শুনে নাও, পৃথিবীর 8-10টা পিতা যেরকম তার সন্তানকে ভালোবাসে, আমি ওমরও আমার সন্তানকে আমি তেমনও ভালোবাসি। ও প্রাণের স্ত্রী, আমি যখন আমার সন্তানের গায়ে আঘাত করেছি, আমার মনে হয়েছে প্রত্যেকটা আঘাত যেন আমার কলিজায় লেগেছে। তারপরে আমি শাস্তি দিয়েছি, তার কারণ আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আমি রাসূলের মুখ থেকে শুনেছি, আলা কুল্লুকুম রাইউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকই একজন অভিভাবক। কিয়ামতের দিন অভিভাবক রাষ্ট্রপতিকে, অভিভাবককে জিজ্ঞাসা করবে তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে সাথে তুমি কেমন বিচারক করেছো। আর আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক এক জায়গায় বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। ও প্রাণের স্ত্রী, আল্লাহর কোরআন যে বলেছেন, যে ব্যক্তি আমি আল্লাহর কোরআন দ্বারা শরীয়ত দ্বারা বিচার করবে না, সে হবে কাফির, সে হবে জালিম, সে হবে ফাসিক। প্রাণের স্ত্রী গো, আমি রাষ্ট্রপতি হয়ে, আমি রাষ্ট্রপ্রধান হয়ে, আমি যদি কোরআন দিয়ে বিচার না করি, হোক আমার ছেলে, কিয়ামতের দিন আমাকে জালিম হিসেবে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে, ফাসিক হিসেবে দাঁড়াতে হবে, কাফির হিসেবে দাঁড়াতে হবে। এই জন্য আমি, আমার দয়া, যদিও আমি শত বেদনা, আমার কাছে দয়া লেগেছে, মায়া লেগেছে, ঠিক শত দুঃখ বেদনা বুকে চাপা দিয়ে আমি আমার হাত দিয়ে আমার নিজের কলিজার টুকরা সন্তানকে আমি আঘাত করেছি। ও প্রাণের স্ত্রী, আমার কেন যেন মন বলছে, আমার সন্তান আবু শামা অন্যায় করেছে, মাথা পেতে নিয়েছে, তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়া কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশেদুল সোনালী দিন কেন যে ফিরে আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। আল্লাহু আকবার। এমন যদি হতো আমার দেশের শাসকেরা ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। আমার ভাইরা, ওমরের মতো যদি একজন শাসক এই পৃথিবীতে থাকে, এই বাংলাদেশে যদি হয়, এই বাংলাদেশে আর ইফতিজিং থাকবে না, এই বাংলাদেশে সেন্টারে হাজির থাকবে না, এই বাংলাদেশে নারী নির্যাতন থাকবে না, এই বাংলাদেশে জিনা থাকবে না, এই বাংলাদেশে সুদ থাকবে না, এই বাংলাদেশে ঘুষ থাকবে না, মদ থাকবে না, জুয়া থাকবে না। কথা বলেন ঠিক না? ওমরের মতো শাসক দরকার আছে না নয়? ওমরের মতো, আবু বকর, ওসমান, আলীর মতো, আমির হামজার মতো আমার দেশে শাসক দরকার আছে না? কথা বলেন ঠিক না? বিশেষ করে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক এই আয়াতে দুটি কথা বলেছেন, আল্লাহকে ভয় করো আর সত্যবাদী সালেহীন কোরআনের সৈনিক যারা, ইসলামের পথিক যারা, নবীর সৈনিক যারা, তাদের সঙ্গে আল্লাহ থাকতে বলেছেন। আল্লাহ পাক আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।